মায়ার নবী আমার যুদ্ধের ময়দানে যাবে, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরামের দল, তোমরা লাইনের ভিতরে কাতা দিয়ে এরপরে তোমরা দাঁড়িয়ে যাও, আমি তোমাদের পয়সা পয়সার ঘরে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। সাহাবায়ে কেরামেরা যখন নাকি কাতা দিয়ে দাঁড়াইয়া গেল, নবী আমার সামনের দিকে আগায়, আর একজন একজন সিলেক্ট করে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে। মায়ার নবী আমার কিছু দূর যাওয়ার পর নবী আমার হঠাৎ তাকাইয়া দেখার ওই লাইনের ভিতরে ছোট একটা 12 বছরের বালক রাফি ইবনে খাদিজ কাতারের ভিতরে ঢুইকা দাঁড়ায় গেছে। মায়ার নবী আমার বলে, রাফি তুমি তো ঢালও ধরতে পারবা না, তলোয়ারও ধরতে পারবা না, ও রাফি তুমি কেন কাতারের ভিতরে দাঁড়াইছো? ওরে রাফি ইবনে খাদিজ ডাক দিয়া বলে, ও নবী আমার, আমি জানি আমি যুদ্ধের ময়দানে ঢালও ধরতে পারবো না, আমি জানি আমি তলোয়ারও ধরতে পারবো না। ও নবী আমার, যখন নাকি যুদ্ধের ময়দানে ওই কাফেররা যখন নাকি আপনার সামনের দিক থেকে তীর মারবে গো নবী আমার, ও নবী আমার, আমি লাভি সামনে দাঁড়াইয়া আমার বুকটা আমি পাতিয়া দেব। যখন নাকি দেখবো কাফেরেরা পিছন দিক থেকে আপনার তীর মারে, আমি রাফি পিছনে দাঁড়াইয়া আমার বুকটা আমি পাইতে দেব। ও নবী আমার, তারপরেও আপনার গায়ে আমি তীর লাগতে দিব না। হে আল্লাহর বান্দারা, রাঙ্গামালী এলাকার মুসলমান যুবক, ওরে নবী আমার বলে, রাফি না না না, ও রাফি রে, তোরে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। রাফি ইবনে খাদিজ কান্না করতে করতে বাড়ির ভিতরে চইলা যায়। কিছুদিন যাওয়ার পর আবার যখন নাকি যুদ্ধের দামামা বেজে গেছে, আল্লাহর গোলাম নবী আমার আবার ঘোষণা দিল, ও সাহাবীরা তোমরা কাতারের ভিতরে লাইন দিয়ে দাঁড়াইয়া যাও, আমি তোমাদের বাইসা বাইসা আবার যুদ্ধের ময়দানে নিয়ে যাব। ওরে সাহাবায়ে কেরামের আবার যখন কাতার দিয়া দাঁড়াইল, ওই রাফি আবার ঘোষণা শুইনা কাতারের ভিতরে হাজির। আরে মুসলমান আমার ভাই, রাফি জানে আগের বার নবী আমারে যুদ্ধের ময়দানে নেয় নাই, এবারও মনে হয় আমারে যুদ্ধের ময়দানে নিবে না। ওরে রাফি ইবনে খাদিজ সাহাবায়ে কিরামের হাত দুইটা জড়াইয়া ধরে আর বলে, ও সাহাবায়ে কিরাম আমার ভাই, আমার নবীর একটু বুঝাও, আমারে যেন যুদ্ধের ময়দানে নিয়ে যায়। সাহাবায়ে কেরামেরা বলে, রাফি আমাদের নবীর কাছে বলতে বড় ভয় লাগে, আমরা কিছু বলতে পারবো না। এরে আল্লাহর বান্দারা, ওরে রাফি ইবনে খাদিজ দৌড় দিয়া যাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর হাতটা জড়ায়া ধরছে, হাতটা জড়া ধরে বলে, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর, আপনি একটু আমার নবীরে বলেন আমারে যেন একটু নবী যুদ্ধের ময়দানে নিয়ে যায়, আপনি বললে শুনবে। এরে মুসলমান আমার ভাই, আর এই কথা বলতে বলতে নবী আমার যখন নাকি আবু বকরের ওই রাফির সামনে আইসা দাঁড়াইল, ওরে রাফি ইবনে খাদিজ একটা লাফ দিয়ে আবার নবীর পা দুইটা জড়া ধরছে। রে ভাই,
পা দুইটা জড়া দইরা বলে নবী আমার আমি আমার মায়ের কাছ থেকে আজকের বিদায় নিয়ে আসছি গরে নবী। ও নবী আমার আজকে আমি আমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসছি। আপনি যদি আমার যুদ্ধের ময়দানে না নেন আজকে আমি আর বাড়িতে ফিরে যাব না। রাফি ইবনে খাদিজার কান্না দেখা নবী আমার আর সহ্য করতে পারে না। ওরে ছোট মানুষ আমার নবীর যে পা দুইটা জড়া দুইরা কান্না শুরু করছে। নবী আমার বলে রাফি আর কান্না করা লাগবে না। ভাইয়ার নবী আমার উঠাইয়া রাফির হাতে একটা তলোয়ার দিয়া রাফির নবী আমার ঘোড়ার উপরে উঠাইয়া বলে রাফি এই তলোয়ার রে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নাইমা যা। রাফি ইবনে খাদিজ যখন নাকি তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নাইমা গেল, এরে মুসলমান আমার ভাই ওরে মনে হয় যেন রাফির দরবারের ভিতরে আগুন লেগে গেছে। ওরে রাফি যুদ্ধের ময়দানে নাইমা এক একটা কাফেরের গর্দান আলাদা কইরা দিতেছে। আল্লাহু আকবার। ওরে রাফি পুরাদমে যুদ্ধ চালা যায় কাফেরের দৃশ্য গুলি দেখার পর এক কাফের পিছন দিক থেকে দৌড়াইয়া যাইয়া ওরে রাফির পিছন দিক থেকে তলোয়ার দিয়ে একটা আঘাত করছে। ওরে রাফি ইবনে খাদিজের বাম ডানাটা তরবারির আঘাতে কাইটা সামান্য চামড়ার সাথে অল্প একটু ঝুলে আছে বেঁচে আছে। ওরে আর পরেও রাফি যুদ্ধ বন্ধ করে না। রাফির হাতটা সামনে যায় বাড়ি খায় আবার পিছনে বুকের সাথে বাড়ি খায়। ওরে রাফি কি করবে যুদ্ধ করতে হাতের কারণে কষ্ট হয়। ওরে রাফি ইবনে খাদিজ হাতটারে পায়ের সাথে বাজায়া একটা টান দিয়া সিররা ফালায় দিয়ে আবার যুদ্ধের ময়দানে নামছে। আল্লাহু আকবার। ওরে রাফি আর পরেও যুদ্ধ বন্ধ করে না, এক হাত দিয়া যুদ্ধ করতেছি, হাত দিয়া টপ টপ করিয়া রক্তগুলো পড়ে। তারপরে আমার নবীরে ফালাইয়া যায় না। আমার নবীর জন্য কত ভালোবাসা। এরে মুসলমান আমার ভাই ওই রাফি আবার যখন নাকি যুদ্ধ শরীক কইরা দিল এক কাফের আবার রাফির লক্ষ্য কইরা একটা তীর ছুঁইরা মারছে আল্লাহর গোলাম। ওরে রাফির তীরটা সামনের দিক থেকে দুইটা পিছন দিক থেকে মারা যায়। আরে রাফি ছোট মানুষ আর সহ্য করতে না পাইরে একটা চিৎকার মাইরা ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়া পইরা যায়। মহিলারা মুরগি জব দিয়া দেখবেন সাইরা দিলে মুরগিটা লাফায় আর ছটফট করে। ওরে মুরগিটা যেমনি কায়দায় লাফায় 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 রাফি ইবনে খাদিজ ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়া পইরা গলা কাটা মুরগির মতো ছটফট করে চিল্লায় আর লাফায় আর বলে ও নবী আবার আপনি কই? ভাইয়ার নবী আমার ডানে তাকায় বামে তাকায় দেখে কোথাও রাফিরে দেখা যায় না। ওরে নবী আমার হঠাৎ একটু সামনের দিকে আগাইয়া নবী আমার তাকায় দেখে রাফি গলা কাটা মুরগির মতো আরে ছটফট করে চিল্লায় আর লাফায়। ভাইয়ার নবী আমার দৌড়াইয়া যাইয়া রাফিরে বুকের ভিতরে জড়াইয়া না। ওরে রাফিরে বুকের ভিতরে জড়াইয়া রাফিরে গেল গলে সুবাদা
হযরতে আবু লুবাবা নামে ব্যক্তি হাদিসটা বর্ণনা করে দিয়ে বলে, ওরে মায়ার নবী আমার হাঁটুটা বালুর সাথে গাইরা, এরপরে রাবির মাথাটা হাঁটুর উপরে দিয়া, ওরে নবী আমার মাথাটা মুছায় আর বলে, রফি রে ওরে না বলসালাম যুদ্ধের ময়দানে আসা লাগবে না, আজকে যদি যুদ্ধের ময়দানে না আসতে আজকে তো তোর এই অবস্থা হইতো না। ওরে রাবি ছোট মানুষ কি জবাব দেয় শুনে, ওই রাবি ইবনে খাদিজ বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী আমার আজকে যদি আর যদি আমার বুকের ভিতরে আজকে তীর না ঢুকতো, ও নবী আমার আমি রাবি তো জীবনেও আপনার এই দামি কোলে আমি চড়তে পারতাম না, আপনার এই দামি কোলে তো আমি আর উঠতে পারতাম না। ও নবী আমার আপনার দামি কোলে শোয়াইয়া আমারে তো আর আপনি আদর করতেন না রে নবী আমার। আরে রাবির এই কথাগুলি নবী আমার শোনার পর নবী আমার চোখ থেকে টপ টপ করিয়া পানিগুলো গড়াইয়া গড়াইয়া রাবির চেহারায় পড়ে, মায়ার নবী আমার রাবির চেহারার পানিগুলো মুছাইয়া, ওরে রাবির দুই হাত দিয়া নবী আমার উপরে জাগাইয়া, মায়ার নবী আমার বলে, রাফি আমি তোরে সাক্ষী রাইখা বললাম কিয়ামতের ময়দানে আমি তোরে নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইয়া যাব, আল্লাহর কাছে দাঁড়াইয়া বলবো, হাজা শহীদ হাজা শহীদ, আয় আল্লাহ তাজা শহীদ আরে জান্নাতের ভিতরে দিয়া দেন। আল্লাহু আকবার। ওরে আমার ভাই, ওরে সাহাবীরা দেখেন আমার নবীর জন্য জীবন পর্যন্ত দিল, সাহাবীরা আমার নবীর আদর্শ মানছে, জীবন দিয়া ভালোবাসে, সাহাবীরা জান্নাতে হয়ে গেছে। আবু বকর ওমর উসমান আলী আমার রাসূলের আদর্শ মানছে, জীবন দিয়া ভালোবাসে, জান্নাতে হয়ে গেছে। আমার রাসূলের আদর্শ লাগবে, ভালোবাসাও লাগবে। মাহফিলে শ্রোতা আসে তিন ধরনের। কয় ধরনের? $1 সে দেখতে গেল, হুজুরে মাহফিল দিছে, পিসা হুজুরে কি ওয়াজ দিছে দেখে আসে, একটু ঘুরে আসে, বলে কি বলে না, কি ওয়াজ দিছে একটু দেখে আসি। বক্তা আমাদের পক্ষে কয় না বিপক্ষে কয়, আমাদের পক্ষের বক্তা আনছে না বিপক্ষের, টুপির সাথে মেলে কিনা, দলের সাথে মেলে কিনা। যদি আমাদের টুপির সাথে মেলে, দলের সাথে মেলে তাহলে থাকবো, আর যদি আমাদের দলের সাথে না মেলে পিছন দিয়ে উঠতে আস্তে আবু বকরি ধরাই টানতে টানতে বাড়ি যান, কথা কয় না। আর একদল শ্রোতা আছে, এরা আইছে ঠেককে সারাদিন ঘরে বসে বিবিরে জ্বালায়, সারাদিন ঘরে বসে বিবিরে জ্বালায়, মসজিদেও যায় না, নামাজেও যায় না, মাদ্রাসায় যায় না, কোনো জায়গায় যায় না। আজকের বাড়ির দরজায় মাহফিল, বিবি সাহেব জোর কইরা মাথায় টুপি টাপি দিয়ে এরপরে মাহফিলে জোর কইরা পাঠাই দিছে। দেখবেন আসছে কোনায় কানায় করে, বসলে তো বসে না, জিমায় জিমায়, যদিও বসে দেখবেন কথাও কয় না, নিশ্চুম বসে থাকে, সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, যদি কই কন সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ। আর একদল শ্রোতা আছে, এরা যেই দিন শুনছে যে মাহফিল, এক সপ্তাহ কি জামা টুপি যা কিছু ময়লা ছিল সব সুন্দর মতো দৌত করিয়া মর্দে মুজাহিদের মধ্যে কানে বসে গেছে, কথা বল ঠিক কিনা। তো আপনারা মাহফিল পাইয়া খুশি না বেজার? আওয়াজ টাওয়াজ দেওয়া যাবে? রাঙ্গাবালি, রাঙ্গাবালি না, রাঙ্গাবালির মুসলমান, চালিতে বনিয়ার মুসলমান, আওয়াজ দেওয়া যাবে? আপনাদের আওয়াজ আমার ওয়াজ, আওয়াজ যত ভালো হবে ওয়াজ তত ভালো হবে। একটু আওয়াজটা যদি দেন কিছু আলোচনা করা যাইবে, থাকবেন না আবার যাইবেন। মুরব্বীরা ঘুম আসতেছে, গ্রামগঞ্জের মানুষেরা 9টা বাজলে মনে করেন যে রাত 12টা বাজে গেছে, ঘুম আসে, সারাদিন খেতে খামারে কাজ বাজ করে। এই জন্য বেশি সময় নিয়ে মাহফিল করার পক্ষে আমরা না। 10টা 11টার ভিতরে মোনাজাত হয়ে যায়, বাড়ি যাই ঘুমাইবে, আবার ফজরের নামাজ পড়বে, কথা বল ঠিক কিনা। সারা জীবনের ওয়াজ যদি একত্র করে আর ফজরের এক ওয়াক্ত নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয়, জীবনেও এক ওয়াক্ত নামাজের সমপরিমাণ হবে না। এই জন্য ওয়াজ নসিহত এগুলো নামাজ বেনামাজি নামাজি বানার জন্য, হেদায়েতের জন্য। তো গভীর রাত্র পর্যন্ত ওয়াজ করতে যায়, যদি নামাজ কাজা হয়ে যায়, আগে বক্তারেও পিড়িবে, এরপর শ্রোতা তো আছেই কায়দা।
এই জন্য আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত দিয়ে যাবো, ঠিক আছে? মুরব্বীরা থাকবেন না যাবেন? ঘুম আসতেছে? দেখি তো কারা কারা ঘুমাইতেছেন, হাত জাগান তো। আল্লাহু আকবার। দেখছেন রাঙ্গাবালির মুসলমান, চাইতে বলি আর মুসলমান হুজুর পিসা হুজুর আপনার এলাকার দেখছেন এই মানুষেরা ঘুমাইয়ে ঘুমাইয়ে হাত জাগায়, কত সৌভাগ্যবান আছে। আমরা ময়মনসিংহ, শেরপুর, জামালপুর হজ করতে গেলে এদিকে সারা রাত্র হজ হয়, মাগরিব থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত বক্তা থাকে 20-22 জন বক্তা, একের পর এক চলতেই আছে। রাত্র 2টার সময় আমার মতের বক্তা উঠাইছে, উঠানোর পরে দেশ শ্রোতারা সব শীতের রাত্রে চাদরের কম্বল মুড়াতে ঘুমিয়ে গেছে। এখন বক্তা কিছুক্ষণ আলোচনা করার পর কারা কারা জাহান্নামে যাইবেন 2 হাত জায়গা। এক মুরব্বী উনি বাঁশের খুঁটির সাথে এরকমের ঘুমানো ছিল, কম্বল টম্বল মুড়া দিয়ে, কম্বল টম্বল ফিক্কে দিয়ে ফালাই দিয়ে বাঁশ ধরে কয় নারায়ে তাকবীর। কিও মুরব্বী আপনি জাহান্নামে যাইবেন? আমি যেমন আমার 14 গোষ্ঠীর কেউ যাইবে না। আপনি হাত জাগাইছেন? আমি গেলাম ঘুমের ভিতরে, আমি অষ্টটা কিছু শুনি নাই। আপনি বলছেন হাত জাগাই, তা বলছে হুজুররা যা কয় সবই ভালো কথা কয়, আমি হাত জাগাইছি এক পথ হইবি আরে। এবার জাগাবে জায়গায় হাত জাগান যাইবে না। আমি তো বলি আর কে দেবেন মাদ্রাসায় 1 লাখ টাকা? আপনি জাগাইছেন হুজুর, আমি দিব। নারায়ে তাকবীর। যদি কইেন যে হ্যাঁ না মিলে 1 লাখ টাকা জায়গায় ফিট পড়বে, 3 কলস পানি লাগবে হুশ করতে, কথা কয় না। আল্লাহ, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, লক্ষ লক্ষ হাদিস থেকে হাদিস পড়েছি, আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময় কিছু কথা আমাকে বলার, আপনাদের সকলকে আমলের নিয়তে ধৈর্যের সাথে শুনবার তৌফিক দান করুক। সকলেই পড়ুন আমিন। ভাই সামটা একটু সুন্দর কইরা মিষ্টি কইরা দেন, ভালো কইরা বাড়াইতে রাইয়া, বেশি কোটি করে দেওয়ার দরকার নাই, ভালো সাউন্ড দেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওমা আরসালনাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী আমি আপনাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করি নাই, হে নবী আমি আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাই নাই। আল্লাহ শুরুতে নফি লাগাইয়া দিয়া বলেন, হে নবী গো আপনাকে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলা পাঠাই নাই। আল্লাহ রব্বুল আলামিন আবার ইল্লা দ্বারা ইসবাত করে দিয়া বলেন, অবশ্যই আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম, গোটা দুনিয়ার জন্য রহমত বানাইয়া পাঠাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ শুরুতে নফি লাগাইয়া দিয়া আবার কেন ইল্লা দ্বারা ইসবাত করে দিল? আল্লাহ তো একত্রই বইলা দিতে পারতো, হে নবী আপনাকে দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ হিসেবে পাঠাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কেন ইল্লা দ্বারা ইসবাত নফি লাগাইয়া, শুরুতে নফি লাগাইয়া কেন ইল্লা দ্বারা ইসবাত করে দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাই, নবী আপনাকে অন্য অন্য মানুষের মতো আমি আল্লাহ দুনিয়ায় পাঠাই নাই, গোটা দুনিয়ার জন্য আপনাকে রহমত বানাইয়া আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী আমার রহমত রে মুসলমান। এরে আল্লাহর বান্দারা, নবী আমার যখন নাকি রাস্তা দিয়া হাঁটতো, ওই রাস্তার 2 পাশের গাছ আমার নবীরে সালাম দিত। সুবহানাল্লাহ। মায়ার নবী আমার সাহাবায়ে কিরামদেরকে নিয়ে দলবল নিয়ে জঙ্গলের ভিতরে হাঁটতেছে, শুনে চতুর্দিক থেকে শুধু সালামের আওয়াজ আর সালামের আওয়াজ আসতেছে। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ছাড়া তো আপনার সাথে আর কেউ নাই। ও নবী গো, এত সালামের আওয়াজ কোথা থেকে আসতেছে? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কিরামের দল, তোমরা কি শুধু মনে করছো আমি শুধু তোমাদের জন্য নবী? না না না, আমি নবীর এই জঙ্গলায় আগমন শুনিয়া এই জঙ্গলার হরিণী পশু পাখি আমি নবীর সালাম দেয়। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওন
নাইন খতমুল মুরসালিন আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন সদজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ঔষধ আমারোয়ে জমিন। আমার নবীরে মাঝে চিনলো, আমার নবীরে গাছে চিনলো, জঙ্গলার হরিণী পশু পাখি আমার নবীরে চিনলো, আর নবীর উম্মত হইয়া এখনো পর্যন্ত আমার নবীরে চিনতে পারি নাই। যদি আমার রাসূলের চেনার মতো চিনতে পারতাম, তাহলে বাংলার জমিনে দাঁড়াইয়া কোন বেঈমান নাস্তিক আমার নবীরে নিয়ে কথা বলতে পারতো না, ঠিক কিনা? এরে মুসলমান আল্লাহর গোলাম, আজকে ওই ফ্রান্সের লাল কুত্তা দলেরা আমার নবীরে নিয়ে ব্যঙ্গ পত্রিকা করে, ইন্ডিয়ার বেঈমানেরা আমার নবীরে গালি দেয়, বাংলার জমিনের কুলাঙ্গার নাস্তিক বেঈমান আসহাব নূরের মতো নাস্তিকের আমার নবীরে গালি দেয়, বাংলার জমিনের বেঈমানেরা নাস্তিকের আমার নবীরে গালি দেয়, আমার নবীরে নিয়ে কটাক্ষ করে, আর একদল মুসলমান ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘরে বৈশাখ ঘুমায়, মুসলমানের কোনো খবর নাই, ঠিক কিনা? যদি একদল ময়দানের ভিতরে চাপাইয়া পড়ে, আর একদল মুসলমান ঘরের ভিতরে বৈশা টিস্কারি করে আর বলে নামছে ওই দল, মার খাইবেন, তো আমাদের দল না, ঠিক কিনা? মুসলমান সবাই উঁচু আওয়াজ দিয়ে বলো, আমাদের আল্লাহ কয়জন, আমাদের নবী কয়জন, আমাদের বাইতুল্লাহ কয়টা? আল্লাহরে নিয়ে কোনো দ্বন্দ্ব আসেনি, আমার নবীরে নিয়ে আল্লাহরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই, আমার নবীরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই। হতে পারো তুমি আওয়ামী লীগ করো, হতে পারো তুমি বিএনপি করো, জামাত জাসদ বাসদ চরমোনাই যেই দল করো না কেন, যখন নাকি দেখবো কোনো বেঈমানের বাচ্চা, কোনো নাস্তিকের বাচ্চা কোরআন নিয়ে কথা কয়, আমার নবীরে নিয়ে কথা কয়, আল্লাহ নিয়ে কথা কয়, আমার ইসলাম নিয়ে কথা বলে, আমরা মুসলমান দলমত কোনো কিছু দেখবো না, কে দল করি দেখার আর সময় নাই, আগে ওই বেঈমানের বিচারের জন্য আমরা ময়দানে ঝাঁপা পড়বো, রাজি আছি না? নারায়ে তাকবীর। আজকে বেঈমান নাস্তিকেরা কেন কথা বলার সাহস পায়? বলে মুসলমান ঈমান দুর্বল হওয়ার কারণে। আজকে মুসলমান যদি একত্রবদ্ধ হইয়া আজকে ময়দানের ভিতরে ঝাঁপাইয়া পড়তো, বেঈমান নাস্তিকেরা কথা বলার সাহস পাইতো না, ঠিক কিনা? এরে মুসলমান আল্লাহর গোলাম যুবক, মাঝে মাঝে বেঈমানেরা কেন কথা বলার সাহস পায়? বলে মুসলমান বিভিন্ন ভাগে বিভক্ত হওয়ার কারণে মুসলমান আজকে টুপি নিয়ে দ্বন্দ্ব করে, মুসলমান দল নিয়ে দ্বন্দ্ব করে, আছে না নাই? এই পাকে বেঈমান নাস্তিকেরা মুসলমানের ঈমান নিয়ে ষড়যন্ত্র করতেছে। মুসলমান দলাদলি বন্ধ করতে হবে, কে কোন দল করি এখন আর দেখার সময় নাই। আমরা মুসলমান যদি সবাই একত্রবদ্ধ হইয়া আমরা যদি ময়দানে বেঈমানের বিরুদ্ধে চাপাইয়া পড়তাম, এরে আল্লাহর বান্দারা ওই বেঈমান নাস্তিকেরা বর্ডার পালানেরও জায়গা পাইতো না। দেখেন না এই বাংলার জমিনে দাঁড়াইয়া যখন নাকি বেশ্যা তসলিমা আল্লাহ জালেম বলে গালি দিছিল, যখন নাকি আমাকে করছিল, বাংলার জমিনের বড় বড় ওলামায়ে কেরামের দল, ওই চরমোনাইওয়ালারা, হেফাজতওয়ালারা, সানসিনাওয়ালারা, বাংলার জমিনের বড় বড় ওলামায়ে কেরামের দল যখন নাকি ময়দানে ঢাকা রাজপথে দাঁড়াইয়া বেশ্যা তসলিমার বিরুদ্ধে স্লোগান দিছিল, বেশ্যা তসলিমা বলার পালানের জায়গা পায় না। শাহজালাল আলী আমিনী রহমাতুল্লাহি আলাইহি ওই সিলেটের জমিনে দাঁড়াইয়া যখন নাকি ওই গৌর গোবিন্দর বিরুদ্ধে স্লোগান দিছিল, গৌর গোবিন্দ বলার পালানেরও জায়গা পায় নাই। এবার মুসলমান আওয়াজ দিয়া বলো, আমরা ওই মুসলমান এখনো আছি না নাই? আমাদের আওয়াজ এখনো আছে না নাই? আমাদের হুঙ্কার এখনো আছে না নাই? এবার দেখা যাবে মুসলমানের ঈমানের পাওয়ার কেমন। আজকে মুসলমান হক কথা বলতে ভয় পায়, মুসলমান ময়দানে নামতে ভয় পায়,
পায়, মুসলমান সত্য কথা বলতে ভয় পায়, মুসলমান তাকবীর দিতে ভয় পায়। কেন কেন? বলে মুসলমানের ঈমান হইছে দুর্বল। মিথ্যা কথা বলতে বলতে, সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, পরের জমি আল ঠেলতে ঠেলতে আর কলবের ভিতরে মরীচিকায় ধরে গেছে। এখন আর কোরআন নিয়ে কথা বললে আর অন্তরের ভিতরে লাগে না, আমার নবীর নিয়ে কথা বললে আর অন্তরে লাগে না, আল্লাহর নিয়ে কথা বললে এখন মুসলমান অন্তরের ভিতরে লাগে না। ওই অন্তরের ময়লা দূর করতে হবে। এবারে থাকবে তুলনায় তাকবীর। এবার দেখা যাবে বরিশালের বক্তার আওয়াজ বেশি হয়, নারাঙ্গাবালি এলাকার মুসলমানের আওয়াজ বেশি হয়। নারাই তাকবীর। এই আওয়াজে চলবে না। মুরব্বীরা বেয়াদবি মাফ করবেন। 1 2 3 বলার সাথে সবাই লাফ দিয়ে দাঁড়ায় যাবেন। 1 2 3 আল্লাহু আকবার। দাঁড়া। নারাই তাকবীর। হাত মুঠ করেন, হাত মুঠ করেন। বেঈমান নাস্তিকের ঘরে কিল দিয়ে দেখায় দেবা। এই দেশে টুপিওয়ালা পাগড়িওয়ালা ইমানদার মুজাহিদা কোন আছে? এরা বেঈমানের দলের, নাস্তিকের দল। কান খুলিয়া শুনিয়া রাখো। আজকে আমার আঙ্গাবাড়ির জমি থেকে জানাইয়া দিতে চাই, আমার কোরআন নিয়ে কথা বললে, ইসলাম নিয়ে কথা বললে, এরা বেঈমান। আমরা মুসলমান, পিঠের উপরে একটা একটা কিল দিলে পিঠের চামড়া থাকবে না। এবারে নারায় তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। গান বাজনা যেখানে, স্টার জলসা যেখানে, কিরণমালা যেখানে, নারায়ে তাকবীর। চিল্লা বলেন নারায়ে তাকবীর। 2 সেকেন্ডের ভিতরে সামনে আগাইয়ে বসে যান। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ আল্লাহ পাঠাইলো। 2 নাম্বার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। 2 নম্বরে উত্তম আদর্শ দিয়া দুনিয়ার ভিতরে পাঠাইলো। আল্লাহ বলে রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কিন্তু আজকের মুসলমান, বাংলার জমিনের মুসলমানের দিকে তাকাইলে, আজকের আমার বাংলাদেশের যুবকের চেহারার দিকে তাকাইলে, আমার রাসূলের আদর্শ তো দূরের কথা, মনে হয় যেন রাসূলের সাথে 250 বছর যুগ থেকে বাজাবাজি, ঠিক কিনা? আজকে যুবক ভাইরা ডিজাইন কি চুলের, আজকে যুবকেরা ওই কাকা ম্যারাডোনা, আর্জেন্টিনা, ব্রাজিল, আমেরিকার বেশভূষা পাচ্ছে। বলে ওই নেইমার কেমনে চুলে ছাড় দিল, মেসি কেমনে চুলের ভিতরে কাটিং দিছে, শাকিব কেমনে জিন্সের প্যান্ট পেনছে। আমার দেশের মাইয়া পোলারা এইগুলা দেখে দেখে অনুসরণ করে চলে আসে না না। আর সেলুনারাও কি, সেলুনের ভিতরে দেখবেন পোস্টার টানাইয়া রাখে। যুবক যখন নাকি সেলুনের ভিতরে ঢুকে যায়, সেলুনওয়ালা ডাক দিয়া কয়, যুবক এখানে পোস্টার টানানো আছে, তুমি দেখো কোন শার্টটা, কোন ডিজাইনটা তোমার পছন্দ হয়। এবার যুবক সেলুনের ভিতরে ঢুকে বলে, আমার এই শার্টটা দিয়ে দেন, আমার এইটা বড় ভালো লাগছে। এবার সেলুনওয়ালা তারে সুন্দর মতো এমন শার্ট দিয়ে দিছে, দেখবেন চতুর্মাসে কোনো চুল নাই, মাঝখানে দুটো চুল রাখছে, আছে না না। জিজ্ঞেস করবেন কি শার্ট দিছ, কয় হুজুর বুঝবেন না, বুঝবেন না, বাড়ি শার্ট, বাড়ি শার্ট। আপনাদের এলাকায় আসেনি?
এলাকায় আছে। আবার শীতের দিনে জিন্সের প্যান্টের ডিজাইন কি হায় হায়, এখানে ছিলা হাঁটু পর্যন্ত দেখা যায়। জিজ্ঞাসা করবেন কি প্যান্ট পেনছো? ওই হুজুর সাকিব খানের দেখছি এইরকমের প্যান্ট পেনতে, এইটা হচ্ছে ফ্যাশন ডিজাইন আছে না না। আবার আমরা কোন জগতে আছেন, আমরা কোন যুগে আছে, এটা বর্তমানে ফ্যাশনই চলে আছে না নাই? এ যুবক, কোনটা ফ্যাশন আমরা কি বুঝি না? আমাদের শিখাইও না। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ বলে, ও নবী গো, দুনিয়ার ভিতরে যত শালীনতা, দুনিয়ার ভিতরে যত ভদ্রতা, দুনিয়ার ভিতরে যত নম্রতা, দুনিয়ার ভিতরে যত আমানতদারিতা, দুনিয়ার ভিতরে যত সত্যবাদিতা, ও নবী আমার, আমি আপনার সব দিয়ে দুনিয়ায় পাঠাইলাম। আপনার আদর্শ আপনার যে উম্মতরা গ্রহণ করবে, ওর দুনিয়াও ভালো আর আখিরাতও ভালো, ঠিক কিনা? মুসলমান আমার ভাই, আদর্শ মানতে হবে কার? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। এরে আল্লাহর বান্দারা, দুনিয়ার কোন নায়ক, দুনিয়ার কোন গায়ক, দুনিয়ার কোন খেলোয়াড় আমাদের মডেল হতে পারে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত, যার সঙ্গে যার চলাফেরা, যার সঙ্গে যার ওঠা বসা, তার সাথেই হবে তার সাথে কিয়ামত। এখন যুবক, সিদ্ধান্ত তোমার, তুমি কি আমার রাসূলের আদর্শ মাইনা জান্নাতি হবা, নাকি ওই বেঈমানের আদর্শ মাইনা জাহান্নামে যাবা? এখন সিদ্ধান্ত যুবক সব তোমার। এক পাশে জান্নাত আর এক পাশে হইছে জাহান্নাম। আল্লাহ তোমারে আকল দিল, আল্লাহ তোমারে জ্ঞান দিল। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ রাব্বুল আলামিন বড় সম্মানিত জাতি হিসাবে আমাদের বানাইছে। মুসলমান আমাদের বিবেক দিছে, বুদ্ধি দিছে, আল্লাহ জ্ঞান দিছে। একটা পশুরে আল্লাহ বিবেক দেয় নাই, একটা পশুরে আল্লাহ বুদ্ধি দেয় নাই, আকল দেয় নাই। রে মুসলমান, আল্লাহ আমাদেরকে আকল দিল, জ্ঞান দিল, বিবেক দিল, বুদ্ধি দিল। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কোন আদর্শ মানবা? আমি আবার জানতে চাই, সবাই চিল্লায় আওয়াজ দিয়ে বলে, আমরা আদর্শ মানবো কার? আদর্শ মানতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার রাসূলের কত সুন্দর আদর্শ, ওই মক্কার কাফেররা পর্যন্ত আমার রাসূলের আদর্শ দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দারা, ওমরের মতো যে কাট্টা কাফির ছিল, মক্কার জমিনে ওমরের ভয়, কেউ কথা বলার সাহস পাইতো না। কিন্তু ওমর যখন নাকি আমার রাসূলের সোহবতে গেল, আমার রাসূলের সোহবতে যাইয়া ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মক্কার জমিনে কাফেররা পর্যন্ত তারা বলছে, মক্কার জমিনে যদি একজন সত্যবাদী মানুষ থাকে গো, তাহলে আব্দুল্লাহর ছেলে আল আমিনী আছে। কাফেররা পর্যন্ত তাকে উপাধি দিয়েছিল সত্যবাদী বইলা। আমার রাসূলের কত সুন্দর আদর্শ। এরে আল্লাহর বান্দারা, যখন নাকি মক্কা বিজয় হইয়া গেল, মক্কা বিজয়ের পর নবী আমার বলে, মক্কার জমিনে যারা থাকবে সবাই নিরাপদ, কাউকে মারাও হবে না, কাউকে কোনো কিছুই বলা হবে না। কিন্তু কাফেররা যখন নাকি মক্কা ছাইরা পালাইয়া যাইতেছে, এরে আল্লাহর বান্দারা, এক বৃদ্ধ মহিলা তার যত মালামাল যা কিছু ছিল, একটা বিশাল পোটলা বাইদা বৃদ্ধ মহিলার পরে মক্কা ছাইরা পালাইয়া যাইবে রওনা করছে। কয়, যেখানে বাঘের ভয় সেখানে রাত্র হয়। বৃদ্ধ মহিলা আমার মায়ার নবীরে কোনদিন চোখে দেখে না। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব ওই বৃদ্ধ মহিলারে বুঝাইছে, বলে মুহাম্মদ নাকি যারে পায় তারেই মারে। মুহাম্মাদের হাতে মক্কার ক্ষমতা তুইলা দিছে।
মুহাম্মদ নাকি রক্তপাত করে যার ভয় তারাই মারে। বৃদ্ধ মহিলাই ভয় মক্কা ছাইরা পালাইয়া যাইতেছে। এরে মুসলমান আল্লাহর গোলাম, মায়ার নবী আমার যখন নাকি বৃদ্ধ মহিলার সামনে পড়ে গেল, নবী আমার ডাক দিয়া কয়, ও বৃদ্ধ মা, এত বড় বিশাল পোটলা নিয়া আপনি কই রওনা করছেন? আপনি তো এত বড় বিশাল পোটলা নিয়ে আপনি যাইতে পারবেন না। এরে মুসলমান আমার ভাই, বৃদ্ধ মহিলা তো মায়ার নবীর আমার চিনেও নাই, কোনদিন দেখেও নাই। বৃদ্ধ মহিলা বলে, মুহাম্মাদের ভাই, আমি এই মক্কা ছাড়িয়া পালাইয়া যাইতেছি। মুহাম্মাদের হাতে নাকি এই মক্কার জমিনের ক্ষমতা তৈরিয়া দিছে। মুহাম্মদ নাকি যাকে পায় তারে মারে। মায়ার নবী আমার এখনো তার পরিচয় দেয় নাই। মায়ার নবী আমার বলে, ও বৃদ্ধ মা, আপনি কি মুহাম্মাদে দেখছেন? বলে না, আমি মুহাম্মাদের দেখি নাই। আবু জাহাল উতবা সাইবা আবু লাহাব আমারে বলছে মুহাম্মদ নাকি ভালো না। নবী আমার এখনো তার পরিচয় দেয় নাই। মায়ার নবী আমার বলে, বৃদ্ধ মা, আপনার এই বিশাল পুতলাটা আমার মাথার উপরে আপনি উঠাইয়া দেন। আপনি যে গন্তব্যে যাবেন আপনারে আমি পৌঁছাইয়া দিতেছি। এরা মুসলমান আল্লাহর গোলাম, মায়ার নবী আমার যখন নাকি পুতলাটা মাথার উপরে নিল, নবী আমার বলতেছে, বৃদ্ধ মা, আপনি আমার সামনে সামনে হাঁটেন, আমি আপনার পিছনে পিছনে হাঁটতেছি। মায়ার নবী আমার পোটলাটা নিয়ে যখন নাকি হাঁটতেছে, কিছু দূর যাওয়ার পর বৃদ্ধ মহিলা ডাক দিয়া কয়, ও যুবক, তুমি কে? কি তোমার পরিচয়? তোমার পরিচয় তো আমার জানা হলো না। তোমার মতো এত একটা ভালো মানুষ থাকতে, একটা আদর্শওয়ালা সুন্দর মানুষ মক্কায় থাকতে, কেন ওই মুহাম্মাদের হাতে ক্ষমতা তুলিয়া দিয়েছে? মুহাম্মাদের হাতে কেন মক্কার জমিনের ক্ষমতা তুলিয়া দিল? তোমার মতো কি ভালো মানুষ তারা দেখে না? মায়ার নবী আমার তার পরিচয় আর গোপন করে নাই। নবী আমার ডাক দিয়া কয়, ও বৃদ্ধ মা, আপনি যে মুহাম্মাদের ভয়, আপনি যে মুহাম্মাদের ভয় মক্কা ছাড়িয়া পালাইয়া যাইতেছে, ও বৃদ্ধ মা, আমি হইলাম সেই মুহাম্মদ। আল্লাহু আকবার। হামসুরাতে হামসিরাতে মুস্তাফা তার তামামি হালে কোন ইত্তেবা ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন। মায়ার নবী আমার যখন নাকি তার পরিচয়টা দিল, ওই বৃদ্ধ মহিলা মায়ার নবীর আমার চেহারা দিকে তো হইয়া তাকাইয়া আছে। আর বৃদ্ধ মহিলার আর বুঝতে দেরি নয়, বলে, এত সুন্দর একটা মানুষ, চেহারাওয়ালা আদর্শওয়ালা মানুষ এত সন্ত্রাসী হতে পারে না। এত সুন্দর একটা আদর্শওয়ালা মানুষ এত কোনদিন খারাপ মানুষ হইতে পারে না। আবু জাহাল উতবা সাহেব আবু লাহাব আমার ভুল বুঝাইছে। ও মুহাম্মদ, আমার বুঝতে আর দেরি নাই, তুমি আমার কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখিরামত মুদে ফখরুল আউয়ালিন। এরে মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য আমরা আদর্শ মানব কার? জোরে বলেন, কার আদর্শ মানতে হবে? জীবনের থেকে কাকে বেশি ভালোবাসা লাগবে? قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। মায়ার নবী আমার বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হইতে পারবা না,
পূর্ণ ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না দুনিয়ায় তোমার ছেলে, দুনিয়ায় তোমার মেয়ে, দুনিয়ায় তোমার মা, দুনিয়ায় তোমার বাবা, দুনিয়ায় সব মানুষের চেয়ে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না। এ মুসলমান আল্লাহর গোলাম, এবার উঁচু আওয়াজ দিয়ে সবাই বলো, আমরা জীবনের থেকে কাকে বেশি ভালোবাসবো? বলে কেমন ভালোবাসা? বলে ছেলের থেকেও বেশি, মেয়ের থেকেও বেশি, স্ত্রীর থেকেও বেশি, দুনিয়ার সব মানুষের চেয়ে আমার রাসূলকে ভালোবাসতে হবে বেশি, ঠিক কিনা? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমরা নবীরে কেমন ভালোবাসবা? বলেন সাহাবায়ে কেরামেরা যেমনি কায়দায় আমার নবীরে ভালোবাসে। এরে আল্লাহর বান্দারা, ওই সাহাবায়ে কেরামেরা আমার নবীরে কেমন ভালোবাসত রে আল্লাহর গোলাম। আপনারা ঘটনা জানেন, সাহাবীরা জীবন পর্যন্ত আমার নবীর জন্য দিয়ে দিত। নবী আমার হিজরতের কথা শুধু আবু বকরকে মহিলা রাখছে। মায়ার নবী আমার বলছে, আবু বকর তৈরি থাকিও, হিজরত করা লাগতে পারে। কোন দিন হিজরত করবে দিনও বলে নাই, তারিখ নবী আমার আবু বকরকে বলে নাই। নবী আমার গভীর রাতে আবু বকরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া মায়ার নবী আমার ডাক দিয়ে কয়, আবু বকর ওরে একটা যখন নাকি আমার নবী ডাক দিল, একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর রাজি। নবী আমার বলে, আবু বকর এই যে গভীর রাত, ও আবু বকর একটা ডাক দিলে তো কেউ সাড়া দেওয়ার কথা না। আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মায়ার নবী আমার, আপনি সেই দিন বলছেন আবু বকর হিজরত করা লাগতে পারে, ও নবী আমার ওই দিন থেকে আমি আবু বকর আমার পিঠ আমি বিছানায় লাগাই না। আল্লাহু আকবার। ও নবী আমার শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনি তাকাইয়া দেখান আমাদের যে হিজরতের বাহন ঘোড়াটা ওই দিন থেকে ঘুমাই না। আমার মেয়ে আসমা আপনার জন্য রুটি বানাইয়া বানাইয়া অপেক্ষা করে আর পুতের দিকে তাকাইয়া থাকা। এরে আল্লাহর বান্দারা, মায়ার নবী আমার দুই চোখের পানি সারিয়া দিয়া বলে, আবু বকর আমি রাসূলকে তোমরা এত ভালোবাসো? এরে আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামেরা আমার রাসূলের জন্য জীবন পর্যন্ত দিয়া দিত রে ভাই। ওরে আমার ভাই, ওরে সাহাবীরা দেখেন আমার নবীর জন্য জীবন পর্যন্ত দিল। সাহাবীরা আমার নবীর আদর্শ মানছে, জীবন দিয়া ভালোবাসে। সাহাবীরা জান্নাতে হয়ে গেছে। আবু বকর, ওমর, উসমান, আলী আমার রাসূলের আদর্শ মানছে, জীবন দিয়া ভালোবাসে, জান্নাতে হয়ে গেছে। আমার রাসূলের আদর্শ লাগবে, ভালোবাসাও লাগবে। ওই কালো নবীর সাহাবী বেলাল আমার রাসূলের আদর্শ মানছে, ভালোবাসে, ভালোবাসা জান্নাতি হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য কত পাগল ছিল রে ভাই। মায়ার নবী আমার যখন নাকি দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, ওরে ফাতেমা কান্দে, হাসান হোসেন কান্দে, সাহাবায়ে কেরামেরা চিল্লায় আর কান্দে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কান্দে এমনটা নয়, গলা কাটা মুরগির মতো ছটফট করে। আল্লাহ ভাই, আবু বকর ওমর বলে, বেলাল নবীর জন্য কি একাই তোমার মায়া, আমাদের কি কষ্ট লাগে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আবু বকর
ও সাহাবীরা, আমি আর সইতে পারি না, মনে হয় যেন আমার কলিজাটা ফেটে যাবে। ওই রাসূলের চলে যাওয়ার বিরাও বেদনা সহ্য করতে না পাইরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক পর্যায়ে কলিজা ফাইটা এরপরে মারা গেছে। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। এই জন্য আমার যুবক ভাইবে, আমার দাড়ি পাকা আমার বাজানেরা, এই জন্য আমার রাসূলের আদর্শ হার ছাড়বো না, আমার রাসূলের জীবন দিয়া ভালোবাসবো। রাজি আছি না নাই? নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন কইয়া হাত নামান। এরে আল্লাহর বান্দারা, যুবক, আজকে আমি কয়েকটা রাসূলের আশিক, যাদের সিনার ভিতরে রাসূলের মায়া আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, যারা আগে দাড়িটারে কামাইছো, ওরে দাড়িটারে কামাই আমার নবীরে কষ্ট দিছো, ওরে তুমি দাড়িটারে কামাও, কোর দিয়া তুমি দাড়িটারে বেলের দিয়ে কামাও, এই বুঝগুলো আমার নবীর কলিজায় যাইয়া লাগে রে। আজকে কয়েকটা রাসূলের আশিক চাই আমি কারাকে দাড়ি কামাইছো আর দাড়ি কাটবি না। কয়েকটা যুবক চাই আমি মুসাফির মানুষ, দোয়া কইরা যাব, একটু হাত জাগাইয়া দেখাও। আগে দাড়ি কামাইছো আর দাড়ি কামাবো না, একটু হাত জাগাইয়া দেখাও। কোন কোন যুবক আছো একটু হাত জাগাইয়া দেখাও। ও যুবকেরা, আমার রাসূল আজকের এই আজকের ময়দান থেকে আজকের ক্যামেরাটা সোনার মদিনায় পৌঁছাইয়া দিছে। মাঠের ভিতরে কে যুবকেরা নাই আর দাড়ি কাটবি না, কোন যুবক আছো? একটা যুবক চাই, আপনার তো দাঁড়িয়ে আছে, আপনি কি হাত জাগাইছেন? যারা দাড়ি কামাই এরকম একটা যুবক চাই, একটু হাত জাগাইয়া দেখাও। বোঝে নাই আলোচনা, বোঝে না, এদিকে তাকায় ওদিকে তাকায় হাসে। ওরে যুবক ভাই, আমার নবীর জন্য কি মায়া লাগে না? ও এলাকাবাসী ভাইরা, ও যুবক ভাইরা, আর রাসূলের আদর্শ ছাড়বো না, আর আমরা নামাজ ছাড়বো না। আমার রাসূলকে জীবন দিয়ে আমরা ভালোবাসবো। দুনিয়ার মানুষ বেজার হয় হোক, দুনিয়ার মানুষ সব বেজার হয় হোক, আগে আমার রাসূলের ভালোবাসা, আগে আমার রাসূলের আদর্শ। অন্তরটা যদি ভালো হয়, দুটো হাত আমার মাওলারে দেখা দাও। আয় আল্লাহ, আপনি হাতগুলো কবুল আর মঞ্জুর কইরা নেন। আল্লাহর আপনার রাসূলের আদর্শ ছাড়বে না, আপনার রাসূলকে জীবন দিয়া ভালোবাসবে। আল্লাহ নামাজ ছাড়বেন, আল্লাহ আপনি কবুল কইরা নেন।